মে মাসের ৩ তারিখ রাশিচক্রে তৈরি হচ্ছে মহাধনী যোগ। আর এই মহাধনী যোগের প্রভাবে 2 রাশি হবে কোটিপতি। কোন সেই 2 রাশি জানতে ভিডিওটি আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে হবে। ভিডিওটি অবশ্যই আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। আগামী 3রা মে 2025 চন্দ্র থাকবে কর্কট রাশিতে এবং পুষ্যা নক্ষত্রে। আর এই পুষ্যা নক্ষত্র হচ্ছে 8 নম্বর নক্ষত্র। এই নক্ষত্র শনি গ্রহ দ্বারা প্রভাবিত। এই নক্ষত্রের দেবতা ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা লক্ষ্মী দেবী। কাজেই এই দিন আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা লক্ষ্মী দেবীর পুজো করতে পারেন, তবে আপনার সংসারে ইতিবাচক প্রভাব বৃদ্ধি পাবে। এবং মা লক্ষ্মী যেহেতু ধনের দেবতা, কাজেই আপনাকে প্রচুর পরিমাণ অর্থ দিয়ে যাবে। পুষ্যা নক্ষত্র বৃদ্ধি, সমৃদ্ধি এবং আধ্যাত্মিক বিকাশের প্রতীক। কাজেই এই দিন আপনার জীবনে বৃদ্ধি ঘটবে, সমৃদ্ধি ঘটবে, আধ্যাত্মিকতার বিকাশ ঘটবে। এছাড়াও অর্থ আসবে প্রচুর পরিমাণে। পুষ্যা নক্ষত্র দেখতে অনেকটা গাভীর বাটের মতো। কাজেই এই দিন আপনি যদি গরুকে কিছু খাওয়াতে পারেন, গরুকে পুজো করতে পারেন, তবে আপনার মধ্যে ইতিবাচক শক্তি প্রভাবিত হবে এবং যা চাইবেন সেটি কিন্তু আপনি পাবেন। এছাড়াও যারা পুষ্যা নক্ষত্রে জন্মেছেন তারা হয়ে যেতে পারেন কোটিপতি। এর পাশাপাশি আমি যেই 2 রাশির নাম জানাতে চলেছি, আপনি যদি সেই 2 রাশির মধ্যে পড়ে যান এবং আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় দেবগুরু বৃহস্পতি ও শনির অবস্থান যদি শুভ থাকে, তবে আপনি হবেন কোটিপতি। প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক হন অথবা জাতিকা হন, তবে আপনি সন্তান সুখ পেতে চলেছেন। যারা উচ্চ শিক্ষা করছেন এবং যারা গবেষণা করছেন, তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যেতে চলেছে। এই দিন এমন কোনো কিছু আপনি সূত্র বা আবিষ্কার করে দিতে পারেন, যার কারণে দেখবেন আপনার সুনাম অনেকটাই বেড়ে যাবে। বহু পথে অর্থ উপার্জনের সুযোগ আসবে। আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন। এমনকি যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের সামনে খুবই সুন্দর ও শুভ সুযোগ আসবে। এছাড়াও কোনো না কোনো মাধ্যম থেকে হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ। এমনকি আপনি হয়ে উঠতে পারেন কোটিপতি। তবে আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতি এবং শনির অবস্থান অবশ্যই শুভ থাকা চাই। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। এবার আসি দ্বিতীয় রাশির কথায়। দ্বিতীয় যে রাশির মহাধনী যোগ তৈরি হচ্ছে সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক অথবা জাতিকা যদি আপনি হন, তবে আপনার মুখে চওড়া হাসি ফুটতে চলেছে, কারণ আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন। আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে। যারা চাকরি করছেন, চাকরিতে বেতন বৃদ্ধির যোগ দেখতে পাচ্ছি। যারা ব্যবসা করছেন, ব্যবসাতে ক্রয় বিক্রয় অনেকটাই বাড়বে, যার কারণে আপনার অর্থনৈতিক উপার্জন বাড়বে। এই দিন আপনার
সাহস এবং পরাক্রম বৃদ্ধি পাবে। কোনো যদি সিদ্ধান্ত নিতে চান এই দিন অবশ্যই নিতে পারেন। এছাড়াও কোনো যদি নতুন কার্য শুরু করতে চান তার জন্য দিনটি যথেষ্ট শুভ। মনে রাখবেন, শুধুমাত্র বিবাহের কোনো কথাবার্তা বলবেন না অথবা পাত্রপাত্রী দেখতে যাবেন না। এই কাজটি বাদ দিয়ে যে কোনো কাজের জন্য আদর্শ এই পুষ্যা নক্ষত্র। আর শনিবার যেহেতু পুষ্যা নক্ষত্র পড়েছে, কাজেই দিনটির গুরুত্ব অনেকটাই বেড়ে গেছে। ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক যদি খারাপ হয়ে গিয়ে থাকে তবে এই দিন আপনি সম্পর্ক ঠিক করে নিতে পারেন। যে কোনো ধরনের সম্পর্ক ঠিক করার জন্য এই দিনটি একেবারে আদর্শ দিন। এছাড়াও আটকে থাকা অর্থ ফেরত পাবেন, ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন। এর পাশাপাশি দেখবেন হঠাৎ করে কোনো না কোনো মাধ্যম থেকে আপনার হাতে বিগ অ্যামাউন্ট আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কোথাও না কোথাও থেকে বা নিকট আত্মীয় বন্ধুবান্ধব কাছ থেকে কোনো দামি গিফট পেতে চলেছেন। তবে আপনার ক্ষেত্রেও জানাবো, দেবগুরু বৃহস্পতি ও শনির অবস্থান আপনার জন্মছকে অথবা হস্তরেখায় শুভ থাকা চাই। যদি শুভ থাকে তবে প্রচুর কিছু পাবেন, আর যদি শুভ না থাকে তবে নিজের জন্মছক বিচার করান, হস্তরেখা দেখান এবং শনি এবং বৃহস্পতির অবস্থান শুভ করে নিন। আপনার অর্থনৈতিক ভাগ্য খুব তাড়াতাড়ি চমকে যাবে। যারা আমাকে দিয়ে নিজের জন্মছক বিচার করাতে চাইছেন অথবা হস্তরেখা দেখাতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। মনে রাখবেন, এটি কিন্তু সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস। যারা অনলাইনে বাড়িতে বসে সমস্ত পরিষেবা নিতে চাইছেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।